নবী কইছে অবিরাম দেখো হানজালার লাশ কই, তাকায় তালাশ করে দেখে হানজালার লাশ নাই। এমন সবাই আল্লাহ জিব্রাইলের পাঠায় দিল। জিব্রাইল কয় নবী গো, ও নবী আল্লাহ জানায় দিছেন গো নবী, যেই হানজালা আপনার মুহাব্বতে, কোরআনের মুহাব্বতে, আল্লাহর মুহাব্বতে ইসলামের জন্য জীবন দিয়া দিল, নতুন বিবি রাইকা বাসর ঘর থেকে আইসা জীবনটা দিয়া দিল। আল্লাহ বলছে ওই হানজালার গোসল দুনিয়ার কোন পানি দ্বারা হবে না, ওই হানজালার গোসল হবে জান্নাতের পানি দ্বারা। আল্লাহু আকবার। এ নানাকি এলাকার যুবক কবির বাবাজি, এবার নবী কই তাকে দেখ, বলে হানজালার তো ফেরেশতারা আসমানে গোসল দিতে আসে। এবার সাহাবায়ে কেরাম দৌড়ে যায় নবীর কথা সত্যতা দেখার জন্য। যায় দেখে হানজালার চুল থেকে টপ টপ করে জান্নাতি পানি জমিনে পড়তে আসে। এ নবীর উম্মতের দল ওই নবীর গালি দেয়, ওই নবীর জন্য কি তোমার মায়া লাগে না? ওই নবীর গালি দেয় এমন নাস্তিক বাংলার জমিনে আছে না নাই? ও গো নবীর উম্মতেরা, হয় আজি দিশে হারা, ও গো নবীর উম্মতেরা, হয় আজি দিশে হারা। কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনি, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে। এমন তিন নবী পিতা মাতা নাই যে তাহার, এমন তিন নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে। নবী আমার জীবন বারে, দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন বারে, দিনের লাগি কষ্ট করে। দান দান শহীদ করিল উহুদের ময়দানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে। ওরে নানাকি এলাকার মুসলমান, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, আজ তোমার আব্বারে গালি দিলে তোমার মেজাজ গরম হয়ে যায়, তোমার বীরের বিরুদ্ধে কথা বললে তোমার মেজাজ গরম, তোমার নেতারে গালি দিলে তোমার মেজাজটা গরম হয়ে যায়, আর নবীরে গালি দেয় এমন নাস্তিক বাংলার জমিনে আছে না নাই? ওই নাস্তিকেরা আমার নবীর গালি দেয়, আমার নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো, নাউজুবিল্লাহ। আমার নবীর চরিত্র নাকি ভালো না, আমার নবী নাকি সন্ত্রাসী নবী। এই ময়দান থেকে আজ নাস্তিকদেরকে জানিয়ে দিতে চাই, আবার যদি কেউ আমার নবীর গালি দেয়, আবার যদি কেউ নবীকে নিয়ে কটূক্তি করে, আবার যদি কেউ কোরআন বন্ধ করতে চায়, মাদ্রাসা বন্ধ করতে চায়, ও নবীর উম্মত আলেমদের জবান বন্ধ করতে চায়,
নাই। নবীর ইজ্জত রক্ষা করার জন্য তোমাদেরকে যদি ময়দানে একটা ডাক দেওয়া হয়, নবীর ইজ্জত রক্ষা করার জন্য, কোরআন রক্ষা করার জন্য, ইসলাম রক্ষা করার জন্য, নবীর জন্য এই ময়দানে কারা কারা জীবন দিতে তো এর হাত দিলে উঠে আল্লাহকে দেখাও। ময়দানে মুসলমান আওয়াজ নেই, সারা বিশ্বে মুসলমানেরা নীরবতা পালন করার কারণে সারা বিশ্বে 200 কোটি মুসলমান থাকার পর মাত্র 80 লক্ষ ইহুদি আমার ফিলিস্তিনি ভাই বোনদেরকে নির্বিচারে বোমা ফেলে হত্যা করতে সাহস পায়, ঠিক কিনা বলেন? আজ মুসলমান আওয়াজ না থাকার কারণে 98% মুসলমানের দেশে, শাহজালালের দেশে, শাহপরানের দেশে নাস্তিকরা ওপেন আমার নবীকে গালি দিতে সাহস পায়, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা চাচ্ছি যতটুকু শক্তি আছে সব শক্তি ব্যয় করে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের কাছে জানতে চাইব, এই গুরুস্থানের উদ্যোগে মাহফিলে আসতে পেরে আপনারা খুশি নাকি বেজার? আওয়াজটা আমার মন মতো হয় নাই, খুশি না বেজার? শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা ভাগবেন হাত উড়ান তো। আমি বলছি কারা কারা ভাগবেন, ভাগার পক্ষ লোক পাওয়া গেছে বুঝি, বলে বলে না। আচ্ছা, এবার দেখা যাবে কারা কারা আজকে শেষ পর্যন্ত মুনাজাত দিয়ে যাবেন। একটু হাত উঠে আমার আল্লাহকে দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, নামাজ রোজা সব সারিয়া শুনে টিভির গান, ঠিক না? ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান। ওয়াজ মাহফিল হইলে কোথায় যাইতে চায় না সে তাই মন, রাত জাগিয়া দেখতে পারে হিন্দি সিনেমার নাচ। যুবকের আওয়াজ দিলে আলোচনা কিছু সময় চলবে ইনশাআল্লাহ। মাহফিলের যুবকেরা হলো আমার দোস্ত, যেহেতু আমি যুবক মানুষ, আর বুড়া যারা আছে আর আমার দাদা, দাদাদের কাছে আমার দাবি দেওয়া কম, কিন্তু আমার দোস্তদের কাছে আমার দাবি আছে। কথা কয় না, কথা কয় না। কি দাবি? আওয়াজ দিতে হবে, ঠিক কিনা বলেন? ওয়াজ মাহফিল হইলে কোথায় যাইতে চায় না সে তাই মন, রাত জাগিয়া দেখতে পারে ওরা হিন্দি সিনেমার নাচ। 2 আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান, ঠিক না? ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান। কইলে নামাজেরই কথা দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আর হো নাকি গিরায় বাত। ইদানিং আমার দেশের যুবকদেরকে একটা রোগে আক্রান্ত করেছে। নাতিরা ক্যারাম বোর্ড খেলায়, দাদা একটা চল বেটা আসরের আজান দিছে, নামাজ পড়তে চল, ডেনার মধ্যে ধরে নিয়ে যাচ্ছে। মসজিদের কাছাকাছি যায়, দাদা আজকের জন্য আমার সাইরা দেন, আমার কাপড়টা একটু খারাপ। কথা কয় না, কথা কয় না। কইলে নামাজেরই কথা দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আর হো নাকি গিরায় বাত। রুকু সেজদা করতে নাকি মাঝে লাগে টান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ঠিক না? পীর পূজার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরক বেদাত ভণ্ডামিতে দেশটা গেল ভরিয়া। পীর পূজার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরক বেদাত ভণ্ডামিতে
হয়েছে, দেশটা গেল ভরিয়া, কাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান, ঠিক না? ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, মুসলমান ইমানদার। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে রওনা করলেন। পয়গম্বর রাস্তা দিয়া যায়, পয়গম্বরের সাথে পয়গম্বরের সাহাবী আবু হুরায়রার সাথে সাক্ষাৎ হইয়া গেল। ডাক দিয়া কয়, কি করো আবু হুরায়রা, কি করো? আবু হুরায়রা কয়, গাছের চারা লাগাই, গাছ রোপণ করি গো নবী। নবী কয়, আবু হুরায়রা, এর থেকে উত্তম গাছের কথা তোমাকে আমি বলে দিব নাকি? আবু হুরায়রা কয়, নবী তাড়াতাড়ি বলেন, এর থেকে উত্তম গাছ আমি কোথায় গেলে পাবো গো নবী? নবী কয়, আবু হুরায়রা, তোমরা যদি পারো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়া যদি পড়ো রে আবু হুরায়রা, আমার আল্লাহ প্রত্যেকটি তাসবির বিনিময় তোমাদের নামে জান্নাতে এক একটা ফলের চারা রোপণ করে দিবি। ওরে নানাকি এলাকার মুসলমান ও যুবক ভাই, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমার আল্লাহ বলেন, রে বান্দা, আমি আসমান বানাইলাম কোন বলার দ্বারা হইয়া গেল? আমি আল্লাহ জমিন বানাইলাম কোন বলার দ্বারা হইয়া গেল? আমি আল্লাহ এত বিশাল বিশাল পাহাড় বানাইলাম কোন বলার দ্বারা হইয়া গেল? এরে আদরের বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদের এই চেহারাটা কোন বলিয়া বানাই নাই রে বান্দা? আমি আল্লাহ ফেরেশতা দিয়েও বানাই নাই, আমি আল্লাহ এই চেহারাটা বানাইতে যাইয়া আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, রে গোলাম, তোমার আমি চন্দ্র থেকে সুন্দর, সূর্য থেকে সুন্দর করে বানাইলাম। বান্দা, তুমি দেখো তুমি কালো, কিন্তু আমার কাছে তুমি কালো না। যারে যেমন বানাইলে আমার কাছে বড় সুন্দর লাগে, আমি আল্লাহ ওরে তেমন করে বানাইছি। আল্লাহ বলে, ওয়াত্তিন والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ সূরার মধ্যে কয়, আমি তোরে চন্দ্র থেকে সুন্দর, সূর্য থেকে সুন্দর করে বানাইলাম। ও আল্লাহ এত মায়া করে, আদর করে আমাদেরকে কেন বানাইছেন? আল্লাহ জানায় দেয়, ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, রে গোলাম, আমি দুনিয়ার সব বানাইছি তোর খাদেম, আর তোর বানাইছি আমার গোলামির জন্য। আল্লাহ বলে, সূর্য বানাইছি তোর জন্য, চন্দ্র বানাইছি তোর জন্য, আমি সব বানাইছি তোমার জন্য। হে নবীর উম্মতের দল, সূর্য আমাদেরকে আলো দেয়, চন্দ্র আমাদেরকে আলো দেয়, গাছ আমাদেরকে ফল দেয় রে বাবা, সব আমাদের খেদমত করে, কিন্তু আমি নাফরমান আল্লাহর গোলামি করি না। আল্লাহ বলে, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, বিবিও নাই, আমি আল্লাহর তোরা দুয়ের বান্দা বান্দি ছাড়া কেউ নাই।
আল্লাহ বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে আমি কাউরে জন্ম দেই নাই, কেউ আমারেও জন্ম দেয় নাই। বান্দা তোরা আদরের বান্দা বান্দি ছাড়া আমার কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমি আল্লাহর তোরা ছাড়া কেউ নাই। এরে আদরের বান্দা বান্দিরা, আমি আল্লাহ সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তোমার এই জবানটার দিকে তাকায় থাকি। কোন সময় আমি আল্লাহরে আল্লাহ কই একটা ডাক দিবা। এরে নাকি এলাকার মুসলমান, আমার আল্লাহর জুড়ে আল্লাহ কই একটা ডাক দাও। হয় না আরো জুড়ে ডাক দে আল্লাহ, হয় না আরো মায়ের সুরে একটা ডাক দাও আল্লাহ। আল্লাহ কয় বান্দা তুমি যখন আমি আল্লাহরে আল্লাহ কই একটা ডাক দাও, আমি আল্লাহর কুদরতি কলিজাটা ঠান্ডা হইয়া যায়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाहु अकबर। এরে নানাকি এলাকার মুসলমান, ও যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, আমি আপনাদের কাছে জানতে চাই আগামীকাল এখানে ওয়াজ মাহফিল আর থাকবে নি? জোরে কোন থাকবে? আগামীকাল ওয়াজ মাহফিল আর থাকবে না রে ভাই। হতে পারে আমি আলামিন সাইফির জীবনের শেষ মাহফিল আজ হয়ে যাবে, কারণ কত বক্তা বয়ান করে আর ঢাকায় আসতে পারে নাই। ওই রবের আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহি চট্টগ্রাম বয়ান করে ঢাকায় আসতে পারে নাই। নারায়ণগঞ্জের জুনাইসি থেকে ভাই ওই মমিন সেইতে বয়ান করে আর ঢাকায় ঢুকতে পারে নাই রে বাবা। হতে পারে আমার আজকের মাহফিল আমার জীবনের শেষ মাহফিল, আর নয়তো তোমাদের কারো জীবনের শেষ মাহফিল হয়ে যাবে রে যুবক। ওরে যুবক ভাই, তোমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। এই জন্য বলি ভাই, ওই সার দোকানে আড্ডা মেরে মেরে সময়টা কাটায় ওনারে বাবা। কত সময় সার দোকানে আড্ডা মেরে মেরে কাটাইছো। আয় আয় আয়, এখনো ময়দানে অনেক জায়গা খালি। অনেকে মনে করছে বাড়ি বসেই তো বয়ান শোনা যায়, আর ময়দানে যায় কি লাভ হবে? এর যুবক ভাই, তোমার জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না। আমি কিছুদিন আগে ভুলায় বয়ান করেছিলাম, রাত্র 1টার দিকে মুনাজাত দিয়া আমি যখন বিদায় হয়ে গেলাম, সদরে আইসা থাকলাম, সকালবেলা লঞ্চে আমি ঢাকায় রওনা করলাম রে বাবা। কেবিনের মধ্যে ঘুমাই, কান্নার আওয়াজ মোবাইলের রিং বাজে। রিসিভ করার পরে দেখি কান্নার আওয়াজ শোনা যায়। আমি বললাম, কে আপনি, কেন কাঁদেন? হুজুর, আমি গতকালকে মাহফিলের সভাপতি রে হুজুর। আমি বললাম, কেন আপনি কাঁদেন? বলে, হুজুর, আপনার ডান পাশে বৈশা যে যুবকটা বয়ান শুনছিল, ওই যুবকটা ভোর রাত্রে স্টক করে বিদায় হয়ে গেছে। এই জন্য বলি, নারাকি এলাকার যুবক, ওই বাইরে ঘুরে ঘুরে সময়টা কাটাইস না রে ভাই। রাস্তার উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া সময়টা কাটায়ও না। ময়দানে অনেক জায়গা খালি। মায়ার নবী বলেন, এই ময়দানে আসার পরে আমার আল্লাহ প্রত্যেকটা বান্দার আমলনামায় কমপক্ষে 50,000 করে নেকি দিয়া দিবে।
এর নানাকি এলাকার মুসলমান। অনেকে আবার মনে করে আর আলামিন সাহেবই আর সে কি আর বয়ান করব, আমরা কি হুজুরগো থেকে বয়ান কম জানিনি? প্রত্যেক এলাকায় 2-4 পণ্ডিত আছে না নাই? কথা কয় না রে, করে হুজুরগো থেকে কি আমরা বয়ান কম জানি নাকি? দেখবেন চার দোকানে বসে বসে কয় কি, কথা কয় না রে, আছে না নাই? এক এলাকায় ছিল এক বুড়া, পুরা চিন্তা করলো এই এলাকায় আমি আর থাকবো না, এমন একটা এলাকায় চলে যাব যেখানে আমার থেকে আর বুড়া মানুষ নাই। নিয়ত করে গাট্টি গুট্টা রেডি করে রওনা হয়ে গেছে সকালবেলা। যাইতে 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 কিছু দূর যাওয়ার পরে দেখে তার থেকে 1.5 গুণ বয়সের এক বুড়া রাস্তার কিনারায় বসে বসে কান্না করে। কয় গুণ বয়স? চিন্তা করলো কি রে, আমি মনে করছি আমার থেকে আর বুড়া মানুষ নাই, হের বয়স দিয়ে আমার 1.5 গুণ। ডাক দিয়ে কয়, চাচা যান, এত সকালবেলা রাস্তার কিনারায় বসে কেন কান্না করেন জানতে চাই। কয়ও না ভাতিজা, সকালবেলা আব্বাই আমারে মারছে। কে মারছে? তাই নাকি, আপনার আবার আব্বা আছে? কই আপনার আব্বা কই? বাড়িতে খেরের বালা দেয়, চিনেননি খের আপনার? তাই নাকি, আমার একটু নিয়ে যাবেননি? এক বুড়ারে ধরে 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 বাড়িতে নিয়ে গেল। যায় কয়, দাদা ভাই সকালবেলা কেন চাচারে আপনি মারলেন? কয়ও না নাতি, সকাল থেকে কয়েকবার কইছি ওর দাদার একটু পাঞ্চে ইচ্ছা দিতে, কইছে দেয় নাই, দিকে সাইজ করছি। বুড়াই কয়, কি রে আপনার আবার আব্বা আছে? হ্যাঁ। বুড়াই কয়, আমার আর এলাকায় খানা নাই। এ নানাকির যুবক ভাই ও বৃদ্ধা বাবাজিরা, বড়র বড় আছে না নাই? সকল বড়র বড় কে? একটা জবান বন্ধ রাখবি না রে ভাই, সকল বড়র বড় কে? ওই আল্লাহ পারেনি একটা কথা হেদায়েতের কারণ বানায় দিতে। এর নবীর উম্মতের দান। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, ও নবী উম্মতের জানায় দেন, যদি আপনার উম্মতেরা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমার ভালোবাসা যদি পেতে চায়, তারা যেন আপনার ইত্তেবা অনুসরণ করে। সুবহানাল্লাহ। আর আল্লাহকে দুনিয়াতে পাওয়া যাবে না, আল্লাহকে দেখা যাবে জান্নাতে। কোথায়? জোরে গন, আরো জোরে গন, কোথায়? জান্নাতীদের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর দিদার, ঠিক কিনা বলেন? সব নিয়ামত দেওয়ার পরে আল্লাহ কইব আর কিছু আছে? সাধারণ মানুষ কইব কি রে এত নিয়ামতের পরে আবার কি? সবাই আলেমদের দিকে তাকিয়ে থাকবে, আলেমেরা বলবে আছে। হাজার হাজার নিয়ামত, জান্নাতীদের নিয়ামত। একটা চেয়ার দিবে, চেয়ারের মধ্যে 70টা কার্পেট থাকবে। সুবহানাল্লাহ। এত নাজ নিয়ামত দেওয়ার পর একটা আম দিবে খাওয়ার জন্য, জান্নাতের মধ্যে 70 রকমের মজা। আর কিছু আসেনি। সবাই কইবে এত নিয়ামতের পর আরো কি দিব আল্লাহ? আলেমেরা বলবো আল্লাহ আছে। আল্লাহ মেরা বলবো আল্লাহ, আল্লাহ এখনো একটা নিয়ামত বাকি, যেই নিয়ামতের জন্য শীতের মধ্যে না ঘুমায় নানাকি গোরস্থানের মাহফিলে হাজির হইয়া গেছিল। যেই নিয়ামতের জন্য বৃষ্টির মধ্যে বিশ্ব ইজতেমায় হাজির, যেই নিয়ামতের জন্য
চরমনাইর ময়দানে হাজির হয়ে গেছিলাম। বলবে কি নিয়ামত? বলে আল্লাহ আপনার দিদার এখনো বাকি। আল্লাহু আকবার। ভাইরা আমার, তাহলে যদি জান্নাত কেউ পেতে চায়, এক নম্বরে জান্নাত পেতে চাইলে ঈমান আনা লাগবে। ঈমান আনার পর আল্লাহ বলেন নবী উম্মতের জানায়া দেন তারা যেন আপনার ইত্তেবা অনুসরণ করে। সুবহানাল্লাহ। এমন সময় আজ এখানে বয়ান করতেছি রে মুমিন, আজ সমাজের মুসলমানেরা দলে দলে ভাগ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এক দল কয় এখানে হাত বানবো, আরেক দল কয় এখানে বানবো, এক দল কয় জোরে আমিন কুমু, আরেক দল কয় আস্তে কুমু। আছে না নাই? আজ বেঈমানেরা দ্বন্দ্ব লাগিয়ে দিছে, মুসলমানের সব জায়গায় মারামারি লাগাইছে। একটা জায়গায় কোনো মারামারি ছিল না, সেটা আল্লাহর ঘর। কার ঘর? ওই ঘরের মধ্যে এখন মারামারি লাগাইছে, ঠিক কিনা বলে? এর নবীর উম্মতের দল। এখন সমাজে দুইটি ফিতনা বড় মারাত্মক। এই ফিতনা বড় মারাত্মক। একটা হলো আমল শুধু কমায়, আর একটা হলো আমল শুধু বাড়ায়। দুই দল। কয় দল? হ্যাঁ, কথা কয় না? কয় দল? একদল খালি আমল কমায়, আরেক দল খালি বাড়ায়। কয় দল? একদল কমাইতে কমাইতে, তারাবির নামাজ নাকি 8 রাকাত, আছে না নাই? কমাইতে কমাইতে কয় বেতের নামাজ নাকি 1 রাকাত। আরেক দল বাড়াইতে বাড়াইতে যেখানে উঁচা একটা কবর দেখে ওখানে সেজদা মাইরা দেয়, ঠিক কিনা বলেন? আছে না নাই? এর নবীর উম্মত বলতে পারেন হুজুর আমল বাড়াইলে কমাইলে কি সমস্যা হবে? আমি একটা উদাহরণ দেই, তারপরে বয়ানে আমি ঢুকে যাব রে বাবা। আপনাদের এলাকায় কেউ যদি চোখে কম দেখে, চোখের মধ্যে কি লাগায়? কথা কয় না? কি লাগায়? কি লাগায়? চশমা লাগায়, ঠিক না? আপনাদের এখানে সবচেয়ে বড় বাজারের নাম কি? নয়াপুর। আমি ওই বাজার দিতে আসছি গাড়ি নিয়ে, মনে না? ওই যে আসার সময় জ্যাম বাজারের মধ্যে নয়াপুর বাজার। আচ্ছা, এই মনে করেন আপনার এলাকার এক লোক চোখে কম দেখে, চোখে কম দেখে সিদ্ধান্ত নিলেন চশমা নিবেন। নয়াপুর বাজার ডাক্তারখানায় হাজির হইয়া গেল। যায় কয় ডাক্তার আমার একটা চশমা দেন। কয় কেমন চশমা দিমু? এমন একটা চশমা দিবেন আমি যেন সব ছোট জিনিস বড় দেখি। কেমন চশমা দিবে? সব ছোট জিনিস বড় দেখি। ওয়ালার বাইসাব নাই। ডাক্তার একটা চশমা দিয়া দিলেন। বিকেল বেলা বাড়িতে আসলেন চশমা নিয়া। এবার বাজারে যাবেন মাছ কেনার জন্য। মাছ আপনি নয়াপুর বাজারে ছোট ছোট যে ইলিশ মাছ ওঠে, ওগুলার আপনারা কি বলেন? এ কথা কয় না? কি বলেন? ঝাটকা নাকি আরেকটা? ঝাটকা। এখন চশমা দিয়া বাজারে গেছে বিকেল বেলা মাছ কিনতে। মাছ বাজার গেছে ইলিশের বাজারে, যায় দেখে বাজারে ছোট ছোট যে ঝাটকা মাছ। আজকে কোন বাজারে ঝাটকা ইলিশ নাই, সব বড় বড় গেরেট ইলিশ উঠে ভরে গেছে বাজার। চশমার কেরামতি কিসের কেরামতি? হ্যাঁ জোরে কর। চশমার কেরামতি হলো ছোট জিনিস বড় দেখবে। বাজারে যায় কয় কি রে, আমাকে নয়াপুর বাজারে তো এত বড় ইলিশ কোনদিন উঠে নাই জিন্দিগিতে, আজকে কেমনে কেমনে উঠলো রে? কয় টাকা কেজি? মাত্র 600 টাকা। কয় টাকা? 600। চিন্তা করে বুড়া, এই মাছ তো আমরা কিছুদিন আগে 2400 টাকা কেজি কিনেছিলাম। এত সস্তা যেহেতু 4 কেজি দে, 4 কেজি 4 কেজি লাগা। কয় কেজি? সস্তা বায়া বস্তা বড় বাড়িতে নিয়ে গেছে। ঘরের দরজায় যায় নক দিছে, বিবি তাড়াতাড়ি দরজা খোলো, এত বড় ইলিশ আনছি আমি তো জীবনে কিনি নাই, তোমার আব্বাও কোনদিন খাওয়ায় না। বুড়ি খুশির চালায় দরজা খুলছে।
খুইলা বুস্তার মুখ খুইলা দেখে সব ঝাটকা। একটাকে একটা যখন কাটে 4 পিস হয়, কয় পিস? ঝাটকা দেখে বুড়ির মেজাজ গরম। বুড়ি কয় ঝাটকা, বুড়ে কয় গেরেট, দুইটা লাগছে মারামারি। কি লাগছে? মারামারি। পাশের লোকজন আসছে, হয়েছে কি আপনাদের? বুড়ি কয় দেখো আনছে ঝাটকা, আমার লগে ঝগড়া করে গেরেট আনছে। সবাই কয় এগুলো তো দাদা ঝাটকা ইলিশ মাছ। বুড়িরে কয় ব্যাপারটা কি? সবাই তো আর ভুল কইতে পারে না। চশমাটা খুইলা দেখে সব ঝাটকা। সব কি? মেজাজ গরম হয়ে গেছে। বাজারে দৌড়, নয়াপুর বাজারে দৌড়ে কয় ডাক্তার আমাকে এই চশমাটা আর হবে না, পাল্টায়া দেন। এখন কেমন চশমা দিমু? এখন এমন একটা চশমা দিবেন যেন আমি সব বড় জিনিস ছোট দেখি। ওয়ার্ডার বাই সাপ্লাই চশমা দিয়ে দিছে। বিকাল বেলা বুড়ে রওনা করছে, বাজারে যাবে। বাড়ির দরজায় আছে একটা খাল। খাল চিনেননি আপনারা? বাঁশের সাঁকু দিয়া সারা জীবন খাল পারোয়া বাজারে গেল। আজকে বিকাল বেলা খালের কিনারায় দাঁড়ায় দেখে এই খাল আগের মতো বড় নাই, লাফ দিয়েই পার হওয়া যাবে। বুইরে কয় খাইছে রে, আজকে জন্মের মতো একটা খেলা দেখামু আমি। আজকে সারা জীবন বাঁশের সাঁকু দিয়া বাজারে গেলাম, আজকে লাফ দিয়া খাল পার হয়ে বাজারে যাবো না। বুইরে শক্ত শক্ত হয়ে যেই ঠান্ডা দিছে, একটা লাভ পড়তে দেয় খালের মাঝখানে। নাতিরা কয় দাদা কি শুরু করলো পাগলামি বুড়া কালে? খালের মধ্যে লাভ দেয় ঠান্ডার ভিতরে। দৌড়ে গিয়ে উঠেছে ওখান থেকে। উঠানোর পরে কয় নাতি আমি তো দেখছি খাল ছোট হয়ে গেছে। চশমার কেরামতি। কিসের কেরামতি? জোরে কয় না, জোরে কয় না, জোরে কয় আপনি কি শুরু করলেন? কারণ আমি তো দেখি খাল ছোট হয়ে গেছে গা। কই খাল তো আগের মতোই আছে। চশমাটা খুলে দেখে খাল আগের জায়গায় বরাবর। মেজাজ গরম হয়ে গেছে। শুধু গরম না, এবার ডাবল গরম হয়ে গেছে। দৌড়ে আর নয়াপুর বাজারে হাজির ডাক্তার। ডাক্তার কয় আমার ধমক দিয়া কোনো লাভ হবে না। কয় প্রথমে চশমা দিলেন, আমার ঘরের মধ্যে লাগাইলেন মারামারি, এখন আবার চশমা দিলেন, এবার আমি খালের মধ্যে ডুইবা মরি। ডাক্তার কয় আমার ধমক দিয়া কোনো লাভ হবে না, আপনি সিদ্ধান্ত নিতে পারেন নাই। আপনি আইসা বলছেন এমন একটা চশমা দেন আমি যেন সব ছোট জিনিস বড় দেখি। পরে আইসা বলছেন এমন একটা চশমা দেন আমি যেন সব বড় দেখি। আসলে বলা দরকার ছিল ডাক্তার আমাকে এমন একটা চশমা দেন আমি যেন যেমন জিনিস তেমন দেখি। এরে নানা কি এলাকার মুসলমান, ইসলাম এমন একটা কমপ্লিট ধর্ম, এটার মধ্যে বাড়ানো যাবে না, কমানো যাবে না। বাড়াইলেও বিপদ, কমাইলেও বিপদ। ঠিক কিনা বলো? এখন খালি বাড়ার কমায়। মন চাইলে একদল আমল বানায় এলায়, আরেকদল মন চাইলে সুন্নত লাগবে না, কথা কয় না। আছে না নাই ভাইরা আমার? একদল আবার কি বলি, এরা মানুষের ইমান চুরি করে, ইমান চুরি মান শিরকি করে। এরা দেখবেন মাঝে মাঝে গান গায় আল্লাহর দন নবীরে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া। নাউজুবিল্লাহ কইতেন না? নবীর গন্ধন খাজারে দিয়া, নবী গেছে খালি হইয়া। নাউজুবিল্লাহ। নবীর দন খাজায় পায়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, বাবা রে তোর দরবারে। নাউজুবিল্লাহ। যারাই গান গাইবে ইমান থাকবে না ভাগবে। ওরা ভালোবাসতে বাসতে নবীকে আল্লাহর উপরে নিয়ে যায়। বিবিকে ভালোবাসা যায় মায়ের থেকে বেশি না, কথা কয় না? কিন্তু কেউ যদি বিবিকে ভালোবাসতে বাসতে মা ডেকে ফেলে, যেমন বিবি তালাক হয়ে যাবে। আর কেউ যদি নবীকে ভালোবাসতে বাসতে আল্লাহর উপরে মর্যাদা দিতে চায়, ওর ঈমান চলে যাবে। ঠিক কিনা বলেন ভাইরা আমার? আবার একদল আমাদের সমাজে আছে, ওরা আবার দাবি করে ওরা নাকি আশেকে রসুল। নামাজ নাই, রোজা নাই, কিন্তু দাবি করে আশেকে রসুল। একটারে প্রশ্ন করলাম, ভাই আপনি তো আশেক রসুল দাবি করেন, আপনাকে আমার মসজিদে দেখি না। কয় হুজুর আমি নামাজ না পড়লো আমার ইমান বড় তাজা।
নাউজুবিল্লাহ করেন না, আছে না নাই? এরে নানা কি এলাকার মুসলমান, নবী বলেন মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। জান্নাতে যাইতে বলে চাবি লাগবে নামাজ, নামাজ লাগবে রে বাবা। ওরা কয় নামাজ না বললো নাকি ঈমান না বড় তাজা। আমি বলি যে বলে আমি নামাজ পড়বো না, রোজা রাখবো না, আমি আশিকে রসুল। ওটা আশিকে রসুল না, ওটা আশিকে শয়তান, ঠিক কিনা বলে? আশিক রসুল কারে কইরে যুবক? নবীর একজন সাহাবী, নাম হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নতুন বিবাহ করলেন, বাসর ঘর, বিবির সাথে বাসর করে গোসল করার জন্য পানির কিনারায় যায় দাঁড়াইল। হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ, কে জানি আওয়াজ দেয়, মদিনার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। বেঈমানেরা আমার নবীরে উহুদের ময়দানে মাইরা ফলাইছে। এই আওয়াজটা কানের মধ্যে আসার পর হযরতে হানজালা দৌড়ে ঘরের দরজায় যায়, কয় বিবি তাড়াতাড়ি লুঙ্গি নে, তোয়ালিয়া নে, আমার তরবারিটা আমার তাড়াতাড়ি দে। বিবি কয় স্বামী আমার, আপনি কি গোসল করবেন না গো স্বামী? ও স্বামী আপনি কি গোসল করবেন না? হানজালা কয় বিবি রে, কার জন্য আমি গোসল করব, কার জন্য আমি গোসল করব? আমার নবী নাই, নবী নাই, নবী নাই, আমি কার জন্য গোসল করব, কার জন্য বাজব? বিবি কয় স্বামী আবার আপনার চেহারাটা ভালো করে দেখতেও পারি নাই গো স্বামী। এবার কয় বিবি তাড়াতাড়ি তরবারিতে, যদি দেখা হয় জান্নাতের মধ্যে দেখা হবে। তরবারিটা লইয়া হযরতে হানজালা উহুদের ময়দানের দিকে দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে উহুদের ময়দানে হাজির। হযরতে হানজালা তুমুল বেগে যুদ্ধ আরম্ভ করে দিল রে বাবা। যুদ্ধ করে 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 এবার কয়েকটা বেঈমানের জাহান্নামে পাঠাইয়া নবীর প্রিয় সাহাবী হযরতে হানজালা উহুদের ময়দানে শহীদ। এবার যুদ্ধ শেষ হওয়ার পর ওই যুদ্ধে বেঈমানেরা আমার নবীর মাথার মধ্যে লোহার টুপি ঢুকে দিল, মারতে মারতে নবীর দান্দান মুবারক শহীদ করিয়া দিল। নবীকে সাহাবায়ে কেরাম ধরে 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 নিয়ে একটা পাহাড়ের উপরে উঁচা জায়গায় বসাইলেন। নবী কয় সাহাবীরা তাকে দেখো, এই ময়দানে কোরআনের জন্য, ইসলামের জন্য, আমার জন্য, আল্লাহর জন্য কারা কারা জীবন দিছে, ওই সাহাবীদের লাশগুলো একত্র করো আর বিনা গোসলে দাফন দিয়া দাও। সাহাবায়ে কেরাম নবীর অর্ডার পাইয়া সব লাশগুলো একত্র করতেছে। এমন সবাই নবী দেখে তাকায়, একজন মহিলা দৌড়ে দৌড়ে আসছে। মহিলাটা দৌড়াইতে দৌড়াইতে নবীর দরবারে হাজির। এবার ডাক দেখে নবী গো, সব সাহাবীদের বিনা গোসলে কবর দিবেন নবী, যেহেতু শহীদদেরকে বিনা গোসলে কবর দিতে হয়, কিন্তু আপনার প্রিয় সাহাবী হানজালার বিনা গোসলে কবর দিবেন না। নবী কয় তুমি কে? আমি আপনার প্রিয় সাহাবী হানজালার বিবি, আমি আপনার দরবারে হাজির, আমি হানজালার বিবি। বলে কেন গোসল দিব না? বলে আপনার সাহাবী হানজালা ফরজ গোসল করার জন্য পানির কিনারায় দাঁড়াইছে। যখন শুনছে আপনি নবী নাই,
নবী নাই। এই কথা শোনার পর আবার বলে বিবিরে লঙ্গি নে তোয়ালিয়া দে তাড়াতাড়ি তরবারিটা দে। আমি বলছি আপনি কি ফরজ গোসল করবেন না গো স্বামী? বলে আরে নবী নাই নবী নাই, আমি কার জন্য গোসল করব? গোসল না করিয়া জালাহুদের ময়দানে হাজির হয়ে গেছে। এবার নবী কয়েছে অবিরাম দেখো হানজালার লাশ কই? তাকায় তালাশ করে দেখে হানজালার লাশ নাই। এবার সবাই আল্লাহ জিব্রাইলের পাঠায় দিল। জিব্রাইল কয় নবী গো, ও নবী আল্লাহ জানায় দিছেন গো নবী, যেই হানজালা আপনার মুহাব্বতে, কোরআনের মুহাব্বতে, আল্লাহর মুহাব্বতে ইসলামের জন্য জীবন দিয়া দিল, নতুন বিবি রাইকা বাসর ঘর থেকে আইসা জীবনটা দিয়া দিল। আল্লাহ বলছে ওই হানজালার গোসল দুনিয়ার কোন পানি দ্বারা হবে না, ওই হানজালার গোসল হবে জান্নাতের পানি দ্বারা। আল্লাহু আকবার। এ নানাকি এলাকার যুবক কবির বাবাজি, এবার নবী কই তাকে দেখ। বলে হানজালার তো ফেরেশতারা আসমানে গোসল দিতে আসে। এবার সাহাবায়ে কেরাম দৌড়ে যায় নবীর কথা সত্যতা দেখার জন্য। যায় দেখে হানজালার চুল থেকে টপ টপ করে জান্নাতি পানি জমিনে পড়তে আসে। এ নবীর উম্মতের দল ওই নবীর গালি দেয়, ওই নবীর জন্য কি তোমার মায়া লাগে না? ওই নবীর গালি দেয় এমন নাস্তিক বাংলার জমিনে আছে না নাই? ও গো নবীর উম্মতেরা, হয় আজি দিশে হারা, ও গো নবীর উম্মতেরা, হয় আজি দিশে হারা। কোরআন হাদিসে রে চলো যখন যাহা চাই মনি, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে। এমন এতিম নবী পিতা মাতা নাই যে তার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে। নবী আমার জীবন বারে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন বারে দিনের লাগি কষ্ট করে। দান দান শহীদ করিল উহুদের ময়দানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে। ওরে নানাকি এলাকার মুসলমান, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, আজ তোমার আব্বারে গালি দিলে তোমার মেজাজ গরম হয়ে যায়, তোমার বীরের বিরুদ্ধে কথা বললে তোমার মেজাজ গরম, তোমার নেতারে গালি দিলে তোমার মেজাজটা গরম হয়ে যায়, আর নবীরে গালি দেয় এমন নাস্তিক বাংলার জমিনে আছে না নাই?
ওই নাস্তিকেরা আমার নবীর গালি দেয়, আমার নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো, নাউজুবিল্লাহ। আমার নবীর চরিত্র নাকি ভালো না, আমার নবী নাকি সন্ত্রাসী নবী। এই ময়দান থেকে আজ নাস্তিকদেরকে জানিয়ে দিতে চাই, আবার যদি কেউ আমার নবীর গালি দেয়, আবার যদি কেউ নবীকে নিয়ে কটূক্তি করে, আবার যদি কেউ কোরআন বন্ধ করতে চায়, মাদ্রাসা বন্ধ করতে চায়, ও নবীর উম্মত আলেমদের জবান বন্ধ করতে চায়, নবীর ইজ্জত রক্ষা করার জন্য তোমাদেরকে যদি ময়দানে একটা ডাক দেওয়া হয়, নবীর ইজ্জত রক্ষা করার জন্য, কোরআন রক্ষা করার জন্য, ইসলাম রক্ষা করার জন্য, নবীর জন্য এই ময়দানে কারা কারা জীবন দিতে তো এর হাত ধরে উঠে আল্লাহকে দেখাও। নবীর দুশ্মন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নবীরে গালি দেয়, নবীর এমন দুশ্মন আছে না নাই? আসাদ নূর আমার নবীকে ফেসবুকে গালি দেয়, আর গোটা বিশ্বের মুসলমানের হৃদয়ে রক্তকণা হয়, ঠিক কিনা বলেন? আমি বলবো আসাদ নূর, তুই নবীকে গালি দেশ বিদেশের মাটিতে বসে, তোর যদি সাহস থাকে বাংলার জমি নয়, ইয়ার বুড়ায় সারা দুনিয়ার মুসলমান লাগবে না, এই নারকের মুসলমানেরা তোর জিব্বা কেটে কুকুরের নাস্তা বানায় দিবে, ঠিক কিনা বলেন? সারা দুনিয়ার মুসলমান লাগবে না, কথা কয় না। আসাদ নূর আমার নবীকে গালি দেয়, যুবকেরা দেখো না ফেসবুকে আমার নবীর বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা বলেন? আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবীর দাম বেশি না কম? হ্যাঁ হ্যাঁ, কথা কয় না, বেশি না কম? আর জোরে বলেন, বেশি না কম? আমাদের দেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান থেকে আমার নবীর দাম বেশি না কম? জিয়াউর রহমান থেকে আমার নবীর দাম বেশি না কম? এই দেশের চাচা থেকে আমার নবীর দাম বেশি না কম? হে মুসলমান, তোমাদের দাবি যদি এটাই হয়, তাইলে এই দেশে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কথা বললে বিচার হয়, তার গুনাহ আছে। জিয়াউর রহমানের বিরুদ্ধে কথা বললে বিচার হয়, তার গুনাহ আছে। এরশাদের বিরুদ্ধে কথা বললে বিচার হয়, তার গুনাহ আছে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি, আমার নবীর যদি কেউ গালি দেয়, এই বাংলার জমিনে আমার নবীর দুশমনের সংসদে ফাঁসির আইন চালু করতে হবে, ঠিক কিনা বলা? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা আলেম ওলামা যেখানে, মাহফিল আছে যেখানে, নারে তাকবীর।